আজকে এই কথাটা ভেবে দেখো তো, এসভিএফ ইন্ডিয়ান সুপারস্টার, আমাদের পশ্চিমবাংলারই তো একটা প্রোডাকশন হাউস এসভিএফ, যারা হাতে করে তুলেছে, যারা তৈরি করেছে দেবদাকে, যারা তৈরি করেছে জিৎদাকে, তো তারা এখানকার কোনো গান তারা তো নির্মাণ করছেই না। তারা একটা সাইয়ারার মতন সিনেমা তো বানাবেই না, এবং বানিয়ে তারা যে ভালো গান তৈরি করবে নিজেদের তরফ থেকে, করবো না বা করছে না। তারা কেন করছে না? অথচ তারা মেগাস্টার শাকিব খান, যে বাংলাদেশের নায়ক, তার রকস্টারের গান এসবিএফ কিনে নিচ্ছে, এবং তারা বলছে এসবিএফ এর চ্যানেল থেকে আসবে। এটা একবার লক্ষ্য করে দেখেছো কেন এটা হলো, বা কেন এটা হচ্ছে এখনো টিল নাও টাইম? এত তো গানগুলো পপুলার হয়েছে আমাদের এখানে, কিশোরী কি কম পপুলার হয়েছে? কিশোরী হয়তো বোধহয় 250 মিলিয়ন 300 মিলিয়নের কাছাকাছি ভিউজ জেনারেট করেছে। আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না, 270 হবে হয়তো। তো সব কিছুকে ব্রেক করে চলে গেছে কিশোরী, এক্সট্রিম লেভেলের গানের ভিউজ জেনারেট করেছে। আমাদের পশ্চিমবাংলার কথা বলছে, দেবদার কথা বলছে। জিদ্দার গানও 40 মিলিয়ন তুমি দেখতেই পাবে মিনিমাম। তাহলে কেন জিদ্দার গান বা দেবদার গানে ইনভেস্টমেন্ট করছে না? কেন কিনছে না এসবিএফ? আর শাকিব খানের গান কেন কিনে ফেলছেন? এ প্রসঙ্গ যদি ওঠে, এবং একটা এসবিএফ, একটা ইন্ডিয়ান ব্র্যান্ড বা একটা ইন্ডিয়ান প্রোডাকশন হাউস, তিনি শাকিব খানের গান কেনার জন্য এত উৎসুক কেন? মানে যে প্রোডাকশন এসবিএফ করছে না, ধরো এতদিন ধরে এটা বলার জায়গা ছিল যে তুফান এসবিএফ এর প্রোডাকশনের ছবি, বা তাণ্ডব এসবিএফ কো ভেঞ্চারের ছবি বা কো প্রোডাকশনের ছবি, কিন্তু এ ছবি তো এই কো ভেঞ্চারের ছবি না। তাহলে কেন কেন রকস্টারের গান এসবিএফ কিনে নিল? বন্ধুরা, উত্তরটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তাহলে। আমার যেটা মনে হয়, আবার বলছি, এই ভিডিও সম্পূর্ণ আমার ধারণা ভিত্তিক এবং আমার মত মত ভিত্তিক। আমার যেটা মনে হয় যে মেগাস্টারের গান কেনা অনেক বেশি ইজি রাদার এখানের সুপারস্টারদের গান কেনার থেকে। বলছি, বিষয়টা হচ্ছে একেবারে মেগাস্টারের গানের আইপিটা কিনে নেওয়া যাচ্ছে, ঠিক আছে? এখানে আর কোনো আইপির জটিলতা নেই। এসবিএফ পুরো গানটা নিজের নামে একদম নিজস্ব মোড় দিয়ে নিতে পারছে, ঠিক আছে? আমাদের এখানকার সুপারস্টারদের প্রবলেম হচ্ছে আমরা আইপি ধরে রাখতে পছন্দ করি, যে গানটা 5 বছরের জন্য দেবো বা 10 বছরের জন্য দেবো, তারপরে দেবো না, এরকম ধরনের জিনিসপত্র আমাদের এখানে এই নাকড়া টাকড়াগুলো রয়েছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে বাংলাদেশি টাকা আর আমাদের এখানকার যে ভ্যালুয়েশন, নোট ভ্যালুয়েশন, সেটা কিন্তু ডিফারেন্ট। তাই বাংলাদেশের যে অ্যামাউন্ট, মানে যে এক্স অ্যামাউন্টেই কেনা হোক না কেন, সেটা ভারতীয় মুদ্রায় সেটা কমই পড়ছে। তাই জন্যে এসবিএফ কিন্তু সেখানে কিনে নিচ্ছে। এবং সব থেকে বড় যে বিষয়টা, সেগুলো কিন্তু এগুলো নয়, এগুলো সব আপেক্ষিক একটা কারণ। মেন কারণ কি জানো? মেগাস্টার শাকিব খানের গানের হিট রেশিও। তোমাদেরকে ছোট ছোট জিনিস দেখাই। দুষ্টু কোকিল ভিউজ দেখে নাও, এসবিএফেরই রয়েছে। এসবিএফ জানে, ট্রাইড অ্যান্ড টেস্টেড এসবিএফের কাছে, যে ভাই আমার কাছে যদি শাকিব খানের গান আসা, সেই গান যদি ভালো হয়, তাহলে আমার এই লেভেলে যেতেই পারে, এই লেভেলে যাবেই। এবং তুমি যদি লিচুর বাগানেও দেখো, সেটা বোধহয় 10 থেকে 15 মিলিয়ন ভিউজ আছে। আমি যে একটুখানি দেখে নিই যে 10 থেকে 15 মিলিয়ন ভিউজ আছে কিনা, তাহলে আমরা বলে দিতে পারবো এটা, মানে ইউটিউবের ভিতরে আর কি বলছি, যে লিচুর বাগানেও পর্যন্ত তুমি হয়তো দেখবে 10 থেকে। এবার তুমি দেখো, মানে মিনিমাম আমি শাকিব খানকে কেন্দ্র করে যত খারাপই জিনিসপত্র যাই করি না কেন, তাতেও আমার এইটুকু তো ভিউজ একদম অ্যাসিওর আছে, এটা এসবিএফ ট্রাইড অ্যান্ড টেস্টেড দেখে নিয়েছে। আমি জাস্ট লিখছি লিচুর বাগানে, জাস্ট ওয়েট। কারণ এটা আমরা দেখেছি যে খুব একটা, দেখো তুমি, আমরা ভেবেছিলাম কি এই লিচুর বাগানে গানটায় 10 মিলিয়ন ভিউজ আছে, আমাদের এখানকার নায়কদের নর্মাল গানে 10 থেকে 15 মিলিয়ন ভিউজ আছে। শাকিব খানের ভিউজটা হচ্ছে 53 মিলিয়ন। বন্ধুরা, লিচুর বাগানে তো ভাইরাল গান নয়। তাহলে আমরা তো বলতাম যে ভাইরাল গান, কি বলে যায়, কে বলে যে ভাইরাল, না না না, 53 মিলিয়ন, 5.3 মিলিয়ন নয়, 53 মিলিয়ন। মানে বোঝো তো, মানে 1 মিলিয়ন সমান 10 লাখ, 10 মিলিয়ন সমান 1 কোটি, 53 মিলিয়ন সমান 5 কোটি 30 লক্ষ মানুষ এই গানটা শুনেছে। শুধু ইউটিউব থেকে টাকা উঠে এসছে ভাই। তারপরে এবার সোশ্যাল মিডিয়ার বাকি যে প্ল্যাটফর্মসগুলো রয়েছে, অ্যাজ লাইক স্পটিফাই, অ্যাজ লাইক হ্যানা তানা আড্ডা বাড্ডা, অনেকগুলো জায়গা রয়েছে। টাকাটা বুঝতে পারছো? এসভিএফ এত টাকা দিয়েছে শাকিব খান, যে এখানে কাউকে এসভিএফ ইনভেস্টই করবে না, এই লেভেল। এবার আমি কেন বললাম শাকিব খানের গানটা, ধরো শাকিব খানের গোটা অ্যালবামটা কিনে নিয়েছে এসবিএফ 40 লাখ টাকায়, যেটা ভারতীয় মুদ্রায় যদি কাউকে কিনতে হয় 58 লাখ টাকা। আমি শুনেছিলাম যেখানে অ্যালবাম কিনতে লাগে এখানকার নায়কদের 58 লাখ, কেউ হয়তো চায় 60 লাখ, এরকম ধরনের বিষয়। তো তুমি অলরেডি তো তুমি, মানে এক তো কম দামে পাচ্ছই, ঠিক আছে? কারণ ওই যে বললাম, ইন্ডিয়ান মানি আর বাংলাদেশের মানির যে, মানে ইন্ডিয়ান মানি যেটা বাংলাদেশি টাকায়, সেটা কম ভ্যালুয়েশন, মানে সরি বেশি ভ্যালুয়েশন।
তো বাংলাদেশি টাকা কম ব্যয় করতে হচ্ছে তাকে, এবং বাংলাদেশে যেহেতু একটা সেট আপ করে বসে আছে এসবিএফ, ওদের একটা অফিস রয়েছে, ওই জন্য ওখানেও তাদের একটা বড় রকম জায়গা রয়েছে। এটা আমার মতামত, কিন্তু আমি বারবার বলছি যে আসল গল্পটা এখানে। মানে একটা লিচুর বাগানেও তুমি যদি দেখো মানে 53 মিলিয়ন ভিউজ, ম্যাসিভ জিনিস। আমি এই ভিডিওটা বানাতে গিয়ে বুঝতে পারলাম যে মেগাস্টার শাকিব খান কি জিনিস। তো এসবিএফ কিনবে না? এসবিএফ এর কাছে শাকিব খানের যে কটা গান আছে প্রত্যেকটা গানের ভিউজ চেক করো গিয়ে, যাও। এসবিএফ এর উচিত, বা মনে হয় আমার এটা, যে যে আজকে বরবাদের গান বা বাকি যা সবই এসবিএফ হয়তো কিনে নেবে এরপর থেকে। কারণ এসবিএফ বুঝে গেছে যে এর গান ভাই বি চলে, আর গান যদি ভালো হয় তার সাথে যদি শাকিব খান থাকে তাহলে তো ছেড়েই দে ভাই, অন্য উচ্চতায় চলে, মানে শুধু চলে তাই নয়, অন্য লেভেলেই চলে। তাহলে এবার তুমি আমাকে বলো কেন এসবিএফ এখানে ইনভেস্ট করবে? কেন একটা ইন্ডিয়ান, কি বলবো, আমাদের পশ্চিমবাংলায় এখানকার নায়কদের গান কিনবে? কেন আহ, মানে এই সমস্ত জিনিস, কারণ আমাদের এখানে পুশ করে ঠেলে গুতিয়ে একটা কিশোরী বেরোয়, সত্যি কথা বলছি, একটা কিশোরী বেরোয়। তো বাদ বাকি গানগুলো ওই 5 থেকে 10 মিলিয়নের ওপরে ওঠে না। সেখানে শাকিব খানের একটা নর্মাল গানও 53 মিলিয়ন ভিউজ জেনারেট করছে। তো তুমি তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা। তো তার তো গান কিনবেই এসবিএফ। তার মানে সিম্পল ফান্ডা হচ্ছে যে এসবিএফকে বেশি টাকা এনে দেবে, এবং যার ক্ষেত্রে এসবিএফের বেশি মাথা গালাতে হবে না। তুমি বলো আমাদের এখানে যদি কোনো একটা গান এসবিএফ কেনে, তাহলে এসবিএফকে দেখতে হবে তার আর্টিস্ট কে, তার কে, তার কে, তার গান কে বানিয়েছে, গানটা আদৌ ভালো কিনা, হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু, এবং কোন স্টারের গান, তার কতটা ফ্যান বেস, সে কতটা টানতে পারে, তার প্রিভিয়াস 5 বছরের ট্র্যাক রেকর্ড কি, শুধু বক্স অফিস কিনা, তার সোশ্যাল মিডিয়ায় গানের ভিউজ কীরকম, 5 বছর ধরে, যে এত পড়াশোনা করতে হবে, এত কিছু করতে হবে। শাকিব খানেরটা তো একদম ইজি চার্ট রয়েছে, যে এর তো বক্স অফিসও সলিড আছে, প্রিভিয়াস 5 বছর আমি দেখে নিতে পারছি যে আমি প্রিভিয়াস 3 বছরে দেখে নিতে পারছি যে সলিড বক্স অফিস আছে। এটা হচ্ছে প্রথম টিক পয়েন্ট মেরে দিল। সেকেন্ড হচ্ছে গানগুলো আমি দেখে নিই যে কী ভিউজ আছে, আমি সেখানেও দেখে নিলাম যে ভয়ানক ভিউজ আছে গানে, তো এটাও একটা সেকেন্ড টিক পয়েন্ট মেরে দিল। আচ্ছা, থার্ড যেটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে যে আমি একটা নর্মাল আমার নিজের চ্যানেল দিয়ে দেখে নিই যে ভাই আমার শাকিব খানের গানে কী কী গেছে, এবং আমি কতগুলো জায়গায় কতভাবে কী কী ওয়েতে এই গানটাকে বিক্রি করতে পারবো। তুমি কি ভাবছো লিচুর বাগানে একটা বেরিয়েছে, একটা 53 মিলিয়ন, কোথাও দেখবে 5 লাখ, কোথাও দেখবে 10 লাখ, কোথাও দেখবে 15 লাখ, কোথাও দেখবে এটাকে বলে হচ্ছে পুরো একদম ইউজিসি কন্টেন্ট আর কি, একদম চারিদিকে ছেয়ে যাওয়া এটাকে বলে। ঠিক আছে, যে পাবলিকের ভিতরে ছেয়ে যাওয়া, কতজন রিল বানাচ্ছে, কতজন করছে, সব টাকা ভাই এসবিএফ কামাচ্ছে। গানের ব্যাপারটাই এটা, সব থেকে বেশি পয়সা গান দিয়ে কামানো যায়। এটা মানে মনিদাই বলেছে, মানে শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি, সেই মহেন্দ্র সোনি নিজেই একটা পডকাস্টে বলেছে। তো সেখানে সে দুষ্টু কোকিলের উল্লেখও করেছে যে দুষ্টু কোকিল কি কামিয়েছে ভাই। তা পরিষ্কার যে এসবিএফকে মালামাল করে দিয়েছে শাকিব খান, করছেও এখনো। তো এসবিএফ তো চাইবে যে এর গান কিনি, এতদিন কেন কেনেনি সেটাই আমি ভাবছি, যে এখন সুযোগ পেয়েছে আগে কিনে নিয়েছে। কারণ জানে রকস্টারের গান কিছু হোক আর না হোক ভাই আমাকে 40 মিলিয়ন তো এনে দেবে। আর তুমি ভাবো না 40 মিলিয়ন ভিউজ যদি ইউটিউবের একটা চ্যানেল থেকে আসে, ওরা ওটাকে ইউজিসি করে করে 100 মিলিয়ন করেই নেবে। মানে ইউজিসি বলে হচ্ছে এটাকে, যে ধরো মানে ওদের কাছে এসবিএফ এর কাছে আননোন 5-6টা চ্যানেল আছে, তুমি জানোই না হয়তো, প্রত্যেক দিন ওখান থেকে কিছু না কিছু আপলোড হয়ে যাচ্ছে। অলরেডি 10টা তো তুমি ব্র্যান্ড চ্যানেল দেখতেই পাচ্ছ, যে এসবিএফ মিউজিক, এসবিএফ ডিভোশনাল, এসবিএফ এসবিএফ এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। হইচই, অ্যাডা ব্যাডা, এসবিএফ বাংলাদেশ, প্রচুর জিনিসপত্র রোজই কিছু না কিছু হচ্ছে। এবার তুমি ওদের সাকসেস মডেলটা দেখো শাকিব খানকে নিয়ে, তো ওরা কেন অন্য কোথাও এত ঝামেলা করতে যাবে? আইপি নিয়ে ঝামেলা, এই নিয়ে ঝামেলা, তারপর আবার বেশি টাকা দাও, তারপর আবার মুনাফা বেশি পাবে না, মানে অর্থ উপার্জন বেশি হবে না, তো কার দিকে যাবে? পরিষ্কার তো শাকিব খানের দিকে যাবে, তাই না? এবং ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে এটা। তো এখানেই বলছি যে আমাদের এখানকার নায়কদের না এগুলো ভাবা উচিত যে ওয়াই এই এই জায়গাগুলো হচ্ছে, এই জায়গাগুলো তৈরি হচ্ছে। এখানকার প্রডিউসার্সরা কেন বেরিয়ে যাচ্ছে? এখানকার প্রডিউসার্সরা এখানে ইনভেস্ট তো ছেড়ে দাও, ইনভেস্ট করা তো ভুলেই গিয়েছে প্রায়। একটা রঘু ডাকাত বানাবে, হয়তো একটা বানাবে, কিন্তু তারাও দেখছে যে একটা ঝিলমিল লাগারে কোন লেভেলে ভিউজ জেনারেট করছে। আর একটা শাকিব খানের নর্মাল দেখো, তাণ্ডবও আন্ডার পারফর্ম করেছে, আর রঘু ডাকাতও আন্ডার পারফর্ম করেছে। দুটো ছবি যে একদম বিশাল কিছু করেছে তা তো নয়। আমি তো বলছি না যে তুফানের সাথে খাদানের তুলনা করো, আমি তো এটা বলছিই না, তাই না? তো এই হচ্ছে পরিস্থিতি। আমি কিন্তু ছোট করতে আসিনি এখানে দেবদাকে, আমি কিন্তু ছোট করতে আসিনি এখানে জিদ্দাকে, আমি বাস্তব পরিস্থিতিটা বলছি।
তোমরা বোঝার চেষ্টা করো ব্যাপারটা। তো যাই হোক, আমার এটুকুই মনে হয় যে আমাদের এখানকার নায়কদের এখন নিজেদের হাতে ধরে 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 করে 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 এমন একটা জায়গা তৈরি করা উচিত যেখানে তাদের কেন 50 থেকে 100 মিলিয়ন ভিউজ কোনো ব্যাপার না। দেখবে এসভিএফ কেন, ধর্মাও এসে বলছে, ওয়াইআরএফও এসে বলছে যে ভাই আমি টাকা দিয়ে কিনবো, দাও। কারণ মানে একবার যদি তুমি কাউকে বিজনেস দেখাতে পারো, পয়সা দেখাতে পারো, জিভ বার করে বসে থাকবে তোমার বাড়ির সামনে। এটাই হচ্ছে মানে বিজনেসের ব্যাপ্তি আর কি, এটা আমার মনে হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত, তোমরা ইন্টেলিজেন্ট, তোমাদের বলো যে আমার বক্তব্য তোমাদের ঠিক লাগছে কিনা, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।